একজন সাংবাদিকের কাজ হচ্ছে সঠিক নিউজটা প্রচার করা, বাট যখন সে সাংবাদিক কোনো একজন ব্যক্তির টাকা খেয়ে সেই নিউজটাকে উল্টো দিকে ঘুরায় নেয়, সেখানে আর কিছু বলার থাকে না। আমি কথা বলতেছি একটি তথাকথিত নিউজ পোর্টালের হলুদ সাংবাদিককে নিয়ে। এই মহান সাংবাদিককে আপনারা মোটামুটি সবাই চেনেছেন যে এই মহান সাংবাদিক আসলে কে। এনার কাজই হচ্ছে নিজের স্বার্থে চুলকানিমূলক প্রশ্ন করা, এনার কাজই হচ্ছে নিজের স্বার্থে অন্য আরেকজন আর্টিস্টকে ছোট করে কথা বলা। রেভেন সিনেমার প্রেস কনফারেন্সে এই হলুদ সাংবাদিক, তথাকথিত নিউজ পোর্টালের এই হলুদ সাংবাদিক শবনম বুবলিকে যে কোশ্চেনটি করেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, এই কোশ্চেনটা কি করা এনার উচিত হয়েছে? দেয়ালের দেশ সিনেমা কি এতটাই নর্মাল ছিল? দেয়ালের দেশ সিনেমা কি এতটাই বাজে ছিল যে মন্ত্রীকে দিয়ে ফোন দিয়ে হল নিতে হবে আর সেই কাজটি বুবলির করতে হবে? কেন বুবলি কি দেয়ালের দেশ সিনেমায় টাকা ইনভেস্ট করেছে? বুবলি কি দেয়ালের দেশ সিনেমার প্রডিউসার? যদি বুবলি দেয়ালের দেশ সিনেমায় টাকা ইনভেস্ট না করে থাকে, যদি বুবলি দেয়ালের দেশ সিনেমার প্রডিউসার না হয়ে থাকে, তাহলে কেন এখানে বুবলির নামটি উঠে আসলো? হ্যাঁ, যদি মিশুক মনির নামটা উঠে আসতো তাহলে এটা শোভাইতো, বাট বুবলির নামটি কেন উঠে আসলো? আপনারা দেখেছেন গত ঈদের 4 দিন পর একটি নিউজ প্রকাশ হয়েছে। এই নিউজটি করেছে এই তথাকথিত নিউজ পোর্টালের এই হলুদ সাংবাদিক। দেয়ালের দেশকে নিয়ে এবং বুবলিকে নিয়ে উনি যে নিউজটি করেছে, এই নিউজের সত্যতা কিন্তু উনি আজ অব্দি দিতে পারেনি, আজ অব্দি কোনো প্রমাণ দিতে পারেনি। সেই পুরনো নিউজটি তিনি আবারও রিপিট করলেন রিভেন সিনেমার প্রেস কনফারেন্সে এসে। উনি যে প্ল্যান করে এসেছে এটা বোঝার বাকি নেই, বাট উনি রিভেন সিনেমার কোনো প্রমোশনে আসেননি, উনি এসেছেন এই কোশ্চেনটাই করার জন্য। তো তথাকথিত নিউজ পোর্টালের হলুদ সাংবাদিক, তো ভাই আপনি যে কোশ্চেনটি করেছেন, আপনার কাছে কি কোনো এভিডেন্স আছে বুবলি মন্ত্রীকে দিয়ে ফোন দেওয়াইছে? এমন কি কোনো প্রুফ আছে আপনার কাছে? যদি আপনার কাছে এমন কোনো এভিডেন্স থাকে, যদি আপনার কাছে এমন কোনো প্রুফ থাকে, তাহলে আপনি কেন শো করলেন না সেদিন? বুবলি যখনই আপনার কাছে প্রমাণ চাইলো তখনই কেন আপনি সেখান থেকে পালিয়ে গেলেন? কেন আপনি সেখানে প্রমাণ দিলেন না? কেন আপনি সেখানে প্রমাণটা শো করলেন না? আপনি সেখানে কার টাকা খেয়ে দালালি করতে গিয়েছেন? অপু বিশ্বাসের টাকা খেয়েছেন নাকি শাকিব খানের টাকা খেয়েছেন? আপনাদের মতো কিছু হলুদ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক মহলের এখন সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনাদের মতো কিছু হলুদ সাংবাদিকের জন্য। আরেকটি বিষয় আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই হলুদ সাংবাদিক যে তথাকথিত নিউজ পোর্টালে জব করে, এই নিউজ পোর্টালটি কয়টা সত্য নিউজ দেয় আমাদের? যে নিউজ পোর্টালটি 24টা ঘন্টা মিথ্যা নিউজ দেয়, যে নিউজ পোর্টালটি মিথ্যা দিয়ে ভরপুর, সেই নিউজ পোর্টালের কর্মচারী যে একজন মিথ্যাবাদী হবে না, একজন দালাল হবে না, তার কি গ্যারান্টি? শুধু সাংবাদিকতা করলেই হয় না, কোন সময় কোন কথা বলতে হয়, কোন সময় কোন টপিক নিয়ে কথা বলতে হয়, এইটাও আগে শিখতে হয়। আপনাকে লাইসেন্স কে দিয়েছে জানি না, আর আপনার লাইসেন্স আছে কিনা এটা নিয়েও আমার সন্দেহ হয়। আরেকটি বিষয় দেখেন, গত কয়েকদিন আগে তুফান সিনেমার প্রেস কনফারেন্স হয়েছে, আপনাদের অবশ্যই এই বিষয়টা মনে আছে। তুফান সিনেমার প্রেস কনফারেন্সেও কিন্তু এই সাংবাদিক উল্টাপাল্টা প্রশ্ন করেছে শাকিব খানকে। এই তথাকথিত নিউজ পোর্টালের এই হলুদ সাংবাদিকটির কাজই হচ্ছে উল্টাপাল্টা কোশ্চেন করা, শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। বুবলিকে এই সাংবাদিক যে কোশ্চেনটি করেছে, বুবলির মতো মানুষ জন্য চুপ ছিল, অন্য কোনো ব্যক্তি হলে মোটেও চুপ থাকতো না, সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট নিত এই সাংবাদিকের বিরুদ্ধে। বুবলি তারপরও এই হলুদ সাংবাদিককে রেসপেক্ট দিয়ে কথা বলছে। আমি মনে করি রেসপেক্ট ডিজার্ভ করে না এই হলুদ সাংবাদিক। এই ধরনের হলুদ সাংবাদিকরা কিভাবে জানেন? তারা এই ধরনের কোশ্চেন করবে যাতে বুবলির ইমেজটা নষ্ট হয়ে যায়। এদের কাজই হচ্ছে বুবলির ইমেজটা ডাউন করা, বাট এরা একবারও ভাবেনি তারা বুবলির ইমেজ কখনো ডাউন করতে পারবে না। এদের মতো হলুদ সাংবাদিকের প্রশ্নে কখনো বুবলির ইমেজ ডাউন হবে না। 2016 সাল থেকেই তো আপনারা পড়ে আছেন, কই বুবলির তো কিছু করতে পারলেন না, বুবলির একটা চুলও ছিঁড়তে পারলেন না, তো এখন আপনারা কি করবেন বুবলি? তো যাই হোক, এখন আমাদের সবার সোচ্চার হওয়া উচিত, আমাদের সিনেমার সাথে, আমাদের আর্টিস্টদের সাথে আমাদের সোচ্চার হওয়া উচিত। এই সমস্ত তথাকথিত নিউজ পোর্টালকে, এই সমস্ত তথাকথিত হলুদ সাংবাদিককে বয়কট করা উচিত। এদেরকে বয়কট না করলে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। আমাদের আর্টিস্টদের সম্মান রক্ষা করতে, আমাদের ইন্ডাস্ট্রির সাথে এই সমস্ত হলুদ সাংবাদিককে, এই সমস্ত নিউজ পোর্টালকে সর্বপ্রথম আমাদেরকে বয়কট করতে হবে। এদেরকে বয়কট না করলে আমাদের ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না। এই সমস্ত হলুদ সাংবাদিককে বয়কট না করলে আমাদের ইন্ডাস্ট্রিতে কখনো সুবাতাস বইবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই হলুদ সাংবাদিককে নিয়ে আর কিছু বললাম না, তবে নেক্সট ভিডিওতে এই হলুদ সাংবাদিকের সমস্ত কুকর্ম আমি ফাঁস করে দেবো। তো যাই হোক ভাই ব্রাদার, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।